শুধুমাত্র একটি বাঁধের কারণে ধ্বংস হয়েছে মানুষের জীবনযাত্রা, ডুবে গেছে প্রায় 12 থেকে 14টি জেলা, দুর্ভোগ ও অনাহারে কাটাচ্ছে অধিকাংশ মানুষ। এরপরেও যদি আরেকটি বাঁধ খুলে দেওয়া হয় তাহলে পানিতে তলিয়ে যাবে সমগ্র বাংলাদেশ। বিভিন্ন গণমাধ্যম ও ভারতের কর্মকাণ্ড থেকে যা বোঝা যায়, যে কোনো সময় খুলে দিতে পারে ফারাক্কা ব্যারেজ। ইতিমধ্যে গজলডোবা বা তিস্তা ব্যারেজ খুলে দেওয়ায় বাংলাদেশের অধিকাংশ জেলা পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে বাংলাদেশের মানুষের যে কষ্ট আর হাহাকার দেখতে পাওয়া যাচ্ছে, তা দেখলে যে কোনো সভ্য মানুষের চোখে পানি চলে আসবে। বর্তমানে বাংলাদেশের চিত্র খুবই ভয়ঙ্কর। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বন্যার কারণে। গজলডোবা নামের এই বাঁধটিকে একমাত্র দায়ী করা হয়েছে বাংলাদেশের বন্যা সৃষ্টিতে। তার থেকেও বেশি কষ্টের রাতের বেলা খুলে দেওয়া হয়েছে এই বাঁধের দরজা। ঘুমন্ত অবস্থায় থাকা মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় অধিকাংশ জেলার। দেখতে গেলে বাংলাদেশে এতটাও বৃষ্টিপাত হয়নি, যার ফলে দেখতে হতে পারে এমন বন্যা। আর বর্তমানে আশঙ্কা করা যাচ্ছে যে কোনো সময় ফারাক্কা ব্যারেজ ছেড়ে দিতে পারে ভারত। আর এমনটা যদি হয় তাহলে ধ্বংস হয়ে যাবে উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা। ভারতে বন্যা বেড়ে গেলে জীবন বাঁচাতে বাংলাদেশকে মেরে ফেলে ভারত। ইতিমধ্যে দেশের এক প্রান্ত পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের মানুষ। এরপর যদি ভারত ফারাক্কা ব্যারেজ খুলে দেয় তাহলে 16 কলা পূর্ণ হবে। বাংলাদেশ একটি বড় সমস্যায় পড়তে পারে। ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে লাখ লাখ মানুষ। খাদ্যের অভাব সৃষ্টি হবে বাংলাদেশে। আবার বিশেষজ্ঞরা মনে করছেন বয়স হয়ে গেছে ফারাক্কা ব্যারেজের। প্রায় 50 থেকে 60 বছর পেরিয়ে গেছে এই বাঁধের বয়স। যে কোনো সময় ভেঙে যেতে পারে ফারাক্কা ব্যারেজ, ডুবে যেতে পারে সমগ্র বাংলাদেশ। নিজের পার্শ্ববর্তী একটি দেশ থেকে এমন আচরণ কখনোই আশা করেনি বাংলাদেশের মানুষ। তাই দেশ বাঁচাতে এগিয়ে আসুন, ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো সাহায্য করুন।